হ্যালো এভরিওয়ান। তো আজকে ক্লাস কি বলো তো? আজকে কি নিয়ে ক্লাস হওয়ার কথা? আজকে আমরা ক্যালকুলেটর নিয়ে কাজ করব। হোয়াট অ্যাবাউট ক্যালকুলেটর ট্রিক্স উইথ, চলো, তোমাদের মনে হতে পারে যে ব্র্যাক ইউনিভার্সিটি পরীক্ষা, ক্যালকুলেটর এত হ্যাক্স দিয়ে কী করবো? সিম্পল ম্যাথ আসবে, সিম্পলি অ্যান্সার করবো, অ্যান্ড দ্যাটস অল, উই আর গুড, তাই না? বাট ক্যালকুলেটর যখন আমরা কাজগুলো করবো তখন ইট বিকামস ওয়ে হেল্পফুল। তোমার কাজগুলো অনেক ইজি হয়ে যাবে, অনেক ফাস্ট হয়ে যাবে, কারণ টাইম কিন্তু কম আর আমাদের ফুল মার্কস করতে হবে। ফুল মার্কসের অ্যান্সার যদি আমরা করতে চাই, ক্যালকুলেটর ট্রিক্স ইজ আ মাস্ট। অ্যান্ড ক্যালকুলেটর ট্রিক্স আসলে হয়টা কি, যে তোমাদের অনেক টাইপের প্রবলেম থাকে যেগুলো অ্যাকচুয়ালি তোমরা ক্যালকুলেটরে নর্মালি করা যায় না, বাট উইল ট্রাই যে ওইটা কীভাবে করতে হয়। নট অনলি ট্রাই, উইল অ্যাকচুয়ালি এক্সিকিউট হাউ টু সলভ দ্য প্রবলেমস। সো এভরিওয়ান রেডি? চলো স্টার্ট করি। তো ফার্স্ট অফ অল আমরা কী নিয়ে আসা যায়, তোমাদের জন্য আমরা একটা পরিচিত টপিক নিয়ে আসি। টপিক কামস ম্যাট্রিক্স। ওকে, আমরা কী দিয়ে স্টার্ট করতেছি? আমরা স্টার্ট করতেছি ম্যাট্রিক্স দিয়ে। তাহলে বলবো যে ভাইয়া ম্যাট্রিক্সে ক্যালকুলেটর হ্যাক্স কীভাবে কী করবো, বুঝতেছি না তো, তাই না? চলো একটা ম্যাট্রিক্স করি। ফার্স্ট অফ অল আমরা একটা অ্যাডিশন করি, বা ম্যাট্রিক্সটা আসলে কীভাবে সলভ করবো, ঠিক আছে? তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে আমরা ম্যাট্রিক্স কীভাবে করবো, তাই না? চলো ম্যাট্রিক্স শেষ করি। ম্যাট্রিক্স আসলে কী থাকে, ম্যাট্রিক্সে এলিমেন্টস কী কী বলো তো? এলিমেন্টস হচ্ছে এরকম একটা ব্র্যাকেট থাকে, ব্র্যাকেটের মধ্যে জিনিসপাতি থাকে, সেই জিনিসপাতির সাথে আরেকটা ম্যাট্রিক্স যোগ হইতে পারে, গুণ হইতে পারে, আর কিছু হয়, বিয়োগ হয়, ভাগ হয়। ভাগ দরকার নেই, যেটা দরকার নেই সেটা পড়বো না, তো ভাগের টপিকেই যাব না। কী কী পড়তেছি আমরা? প্লাস, গুণ, বিয়োগ, তিনটা। তাহলে এই তিনটাতে আসলে কী করা যায়, কীভাবে ম্যাট্রিক্সে আমরা ক্যালকুলেটর ইউজ করব? এতদিন কী পড়ছি যে ভাই ম্যানুয়ালি যোগ বিয়োগ, যোগ বিয়োগ, যোগ বিয়োগ, যোগ বিয়োগ, এটা কীভাবে অটোমেটেড করা যায়, তাই না? নর্মালি তোমাদের একটা কথা বলি, যদি বলো যে যোগ বিয়োগ, ঠিক আছে, কথা বলি, যদি থাকে যে যোগ বিয়োগ, তাহলে আমি সাজেস্ট করব ক্যালকুলেটর না ইউজ করা। কারণ ক্যালকুলেটর ইউজে ক্যালকুলেটর সবগুলো টাইপ করতে অ্যাকচুয়ালি টাইম লাগে, ইটস টাইম কনজিউমিং। সো আমি সাজেস্ট করবো যে যদি তোমাদেরকে যোগ বিয়োগ করতে বলে তাহলে ক্যালকুলেটর না ইউজ করাটাই বেটার। যদি বলে গুণ, তখন তোমরা ক্যালকুলেটরে শিফট করো, কারণ গুণ করতে গিয়ে আমাদের এইটা ওইটা, এটা ওইটা, এটার সাথে গুণ, ওইটার সাথে গুণ, এটার সাথে ওইটা, এই কলামের সাথে ওইটা, এই রো ওই কলাম, এই রো ওই কলাম, এই জিনিসটা করতে হয়, যেটা অ্যাকচুয়ালি মাঝে মাঝে পরীক্ষা হলে ভুল হওয়ার চান্স থাকে। ওইটা আমরা সলভ করবো ক্যালকুলেটরে। যদি বলো যে হচ্ছে যে যোগ বিয়োগ কেন না, কারণ তোমার ম্যাট্রিক্সটা পুরোপুরি তোমার ক্যালকুলেটরে যখন তুমি তুলবা, যে টাইমটাতে তুমি পুরোটা ক্যালকুলেটর তুলবা, ততক্ষণে তোমার অলরেডি যোগ বিয়োগ করা শেষ হয়ে যাবে। সো আমরা যোগ বিয়োগ করবো না, আমরা শুধুমাত্র কোনটা ইউজ করবো? আমরা গুণের ক্ষেত্রে ইউজ করবো। আর কি কী ক্ষেত্রে ইউজ করা যায়? চলো আগে গুণটা শেষ করি, ঠিক আছে? চলো, তো আমাকে সাপোজ ধরো আমরা কী করবো, গুণ নিয়ে কাজ করবো। গুণ নিয়ে সাপোজ ধরো আমি তোমাকে একটা দিলাম 1 2 3। আচ্ছা, আমরা ফার্স্ট অফ অল হচ্ছে স্কোয়ার নিয়ে কাজ করি। 1 2 1 3 2 4। আরেকটা দিলাম হচ্ছে ফর সাপোজ 5 6 7 8। এই দুটোর ভিতরে আমরা গুণ করবো। কী করবো? গুণ করবো। আমরা ক্যালকুলেটর এখন শিফট করবো, ঠিক আছে? কী বলছি এটা কিন্তু আমি লিখে দিয়েছি, এবার আমরা ক্যালকুলেটর ইউজ করবো। ক্যালকুলেটরে আমি আজকে যেটা ইউজ করবো সেটা হচ্ছে 991EX। তোমাদের জন্য আমি প্রিফার করবো এই ক্যালকুলেটর ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্যালকুলেটর, যতগুলো ক্যালকুলেটর আছে। অ্যান্ড আমি পার্সোনালি নিজে এটা প্রিফার করি। অন্যরা হয়তো বা অনেকে CW প্রিফার করতে পারো, অনেকে ES প্রিফার করতে পারো, ইটস অ্যাবাউট পার্সোনাল প্রিফারেন্সেস। বাট যদি আমার ক্ষেত্রে বলো, আমি বলবো যে এই ক্যালকুলেটর ইজ ওয়ান অফ দ্য বেস্ট, কারণ এই ক্যালকুলেটর আমি সব কিছু অনেক ইজিলি করতে পারি। হ্যাঁ, CWতে হয়তো বা ফাংশন অনেক বেশি, ফাংশনালিটি অনেক বেশি দেন দিস, বাট ইটস কাইন্ড অফ সিম্পল দেন CW। সো চলো শেষ করি, আমরা এই জিনিসটা করবো। তো ফার্স্ট অফ অল কী করবো? ফার্স্ট অফ অল কেমনি ইনিশিয়ালাইজ করবো? ফার্স্ট অফ অল যদি ইনিশিয়ালাইজ করতে পারি, এখানে দেখো একটা মেনু বাটন আছে, মেনু ক্লিক করলাম। ফার্স্ট অফ অল কি ইউজ করলাম, তোমাদেরকে আমি এই জিনিসগুলো লিখে দিই, তাহলে তোমাদের জন্য ইজি হবে। কি ইউজ করছি? মেনু। মেনুতে যাওয়ার পরে দেখো এখানে হচ্ছে টোটাল 4 নাম্বার যেটা আছে ম্যাট্রিক্স, ওটাতে যাবো। মেনুতে যাওয়ার পর কী করবো? 4 নাম্বার অপশন ক্লিক করবো, 4 ক্লিক করছি। এরপর কি করতে বলছে? আমাদেরকে বলা হয়েছে ডিফাইন ম্যাট্রিক্স। আমাদের কি বলছে? ডিফাইন
দ্য ম্যাট্রিক্স আমরা ডিফাইন করে নিই। চলো ডিফাইন কোনটা করবো, ফার্স্ট আগে এই ম্যাট্রিক্সটা ডিফাইন করে নিই। ম্যাট্রিক্সটা আমরা ডিফাইন করবো। এখানে আমাদের টোটাল কয়টা ম্যাট্রিক্স আছে? টোটাল 4টা ম্যাট্রিক্স আছে, 4টার মধ্যে একটা আমরা ডিফাইন করে নিই। ম্যাট্রিক্স এ বি সি ডি থাকবে, তার মধ্যে একটা শেষ করি। চলো ফার্স্ট অফ অল ম্যাট্রিক্স এ ডিফাইন করবো। তাহলে আমরা এখানে 1 ক্লিক করলাম। আমাদেরকে এখন জানতে চাইছে কতগুলো আমরা রো ইউজ করবো। 2টা রো ইউজ করি, যেহেতু আমাদের এখানে 2টা রো, একটা রো, 2টা রো, একটা কলাম, আরেকটা কলাম, 2টা রো 2টা কলাম। সো দিলাম 2, কলাম নাম্বার চাইলো, দিলাম 2। এরপর কি বলছে? এরপর আমাকে কি এই এলিমেন্টগুলো আমি বসাই। আমাকে ছিল 1 3 2 4, লিখলাম 1 3 2, দেন দিলাম 4। আমার ম্যাট্রিক্স ডিফাইন কমপ্লিট। ম্যাট্রিক্স ডিফাইন কমপ্লিটের পরে আমি দিব এসি যে বাটন আছে, যাতে সব কিছু ক্লিয়ার হয়ে যায়, সে বাটনের উপর ক্লিক করবো, এসি দিলাম, ডান। আমার কিন্তু ওই ম্যাট্রিক্স ডিফাইন হয়ে গেছে। এখন আমরা আরেকটা ম্যাট্রিক্স ডিফাইন করবো। কীভাবে ডিফাইন করতে পারবো? দেখবা এখানে একটা বাটন আছে, নাম অপশন, OPTN, অপশন। অপশনে ক্লিক করবা। ক্লিক করার পরে ফার্স্টে দেখবে, এরা আমরা কী করেছিলাম, আমরা ফার্স্টে কী করেছিলাম, আমরা ডিফাইন করে নিয়েছিলাম, তাই না? চলো আমরা আরেকটা ম্যাট্রিক্স ডিফাইন করি, কারণ আমাদের আরেকটা ম্যাট্রিক্স আছে, সেটা আমরা ডিফাইন করবো। সো এখানে কি আছে, 1 নম্বর অপশন দেওয়া আছে ডিফাইন ম্যাট্রিক্স। লেটস গো ডিফাইন ম্যাট্রিক্স। আমরা কয় নাম্বার ম্যাট্রিক্স ডিফাইন করছি? ম্যাট্রিক্স এ ডিফাইন করছি। এবার আমরা ম্যাট্রিক্স বি ডিফাইন করবো। চলো ম্যাট্রিক্স বি কী হবে? ম্যাট্রিক্স বি কত নম্বর অপশন আছে? 2 নম্বর অপশন। ম্যাট্রিক্স বিতে গেলাম। আমার রো সংখ্যা কয়টা? 1টা 2টা। কলাম কয়টা? 1টা 2টা। সো রো দিলাম 2টা, কলাম দিলাম 2টা। এখন ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো বসাই। 5 6 7 8 বসাই। 5 6 7 8, শেষ। কি বলছি? ম্যাট্রিক্স শেষ। দিব আবার এসি, আগের মতোভাবেই সেমভাবে দিব এসি। চলে আসছে, ডিফাইন আমাদের ডান। ম্যাট্রিক্স ডিফাইনের পর কী করবো? আমরা ম্যাট্রিক্সে ক্যালকুলেশন করবো, তাই তো? তাহলে দেখবা আমাদের এইখানে যে আমাদের যে স্ক্রিনটা আছে, স্ক্রিনের উপর লেখা আছে ম্যাট্রিক্স। আমাদের স্ক্রিনে কি লেখা আছে? ম্যাট্রিক্স লেখা আছে। এখন আমরা কী করবো? চলো আমরা ম্যাট্রিক্সে 2টা এখন কি গুণ করতে হবে। আমরা কি কি গুণ করব? ম্যাট্রিক্স এ গুণন ম্যাট্রিক্স বি। আমরা এই অপারেশনটা সলভ করব, ম্যাট্রিক্স এ ইন্টু ম্যাট্রিক্স বি। কীভাবে করা যাবে, তাই না? ভাই আমরা তো ম্যাট্রিক্স ডিফাইন করলাম, বাট গুণ বিয়োগ কীভাবে করছে তা তো জানি না। চলো করি। লিখবা অপশন, যে বাটনটা আছে ক্লিক করবা অপশন, দেখবা নিচে লেখা আছে ম্যাট্রিক্স এ। ক্লিক করবা, 3 নম্বর অপশনে থাকবে ম্যাট্রিক্স এ। কত নম্বর অপশন বলছি? 3 নম্বর অপশনে থাকবে ম্যাট্রিক্স এ। 3-এ চাপ দিলাম। এরপর আমরা কি করব? গুণ করব। দিলাম গুণ, গুণ দেওয়া শেষ। এরপর কি করব? কোন ম্যাট্রিক্সের সাথে গুণ? ম্যাট্রিক্স বি এর সাথে গুণ হবে। সেমভাবে আবার দিব অপশন, অপশনের পর কি দিব? ম্যাট্রিক্স বি ডিফাইন করব। ম্যাট্রিক্স বি কত নাম্বার থাকবে? 4 নম্বর অপশন থাকবে ম্যাট্রিক্স বি। দিলাম 4। এই দেখো এখানে লেখা আছে 4 নম্বর অপশন ম্যাট্রিক্স বি, 4 নম্বর অপশন ম্যাট্রিক্স বি। 4-এ ক্লিক করলাম, ম্যাট্রিক্স এ ইন্টু ম্যাট্রিক্স বি চলে আসছে আমার। দিব ইকুয়াল, আমার যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেটাই আমার অ্যান্সার। ম্যাট্রিক্সে গুণ করতে হয়, ক্লিয়ার? ম্যাট্রিক্সে তোমাদের যে প্রবলেমগুলো আসতে পারে তার মধ্যে সবচেয়ে হার্ডেস্ট প্রবলেম থাকতে পারে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, খুব ইজি প্রবলেমস। গুণ একটু থাকতে পারে, ম্যাট্রিক্সের গুণ। এরপর থাকতে পারে আর কয়েকটা প্রবলেম। একটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ, বা তোমরা এভাবে লিখতে পারো ডেট এ। আরেকটা আসতে পারে কি? এ ইনভার্স, ইনভার্স অফ এ। তোমাদের হার্ডেস্ট প্রবলেম কী কী থাকতে পারে বললাম? হার্ডেস্ট প্রবলেম থাকতে পারে ডিটারমিনেন্ট অফ এ, আরেকটা দেওয়া থাকতে পারে এ ইনভার্স। এই 2 টাইপের প্রবলেম থাকতে পারে। এই 2 টাইপের প্রবলেমের বাহিরে কোনো প্রবলেম আসবে না। চলো দেখি এই 2টা কীভাবে করতে হয়। ফার্স্ট অফ অল আমরা করবো কি? আমরা স্টার্ট করি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করা। চলো আমরা অপশন বাটনটা পুরোপুরি দেখি। আমরা অপশনে গেলাম। অপশনে কী কী দেওয়া আছে? ডিফাইন ম্যাট্রিক্স, এডিট ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্স বি, ম্যাট্রিক্স সি, ম্যাট্রিক্স ডি, শেষ। এরপর কী দেওয়া আছে দেখি? ম্যাট্রিক্স অ্যান্সার, ডিটারমিনেন্ট, ট্রান্সপোজিশন অ্যান্ড আইডেন্টিটি। কয়টা দেওয়া আছে? ম্যাট্রিক্স অ্যান্সার, ডিটারমিনেন্ট, ট্রান্সপোজিশন অ্যান্ড আইডেন্টিটি। চলো ডিটারমিনেন্টে কাজ করি, দেখি ডিটারমিনেন্ট কী করে। আমরা কি দিলাম? ডিটারমিনেন্ট। আমরা কীভাবে করছি? আমরা অপশনে গিয়েছি, অপশনে যাওয়ার পর আমরা স্ক্রল ডাউন করছি। স্ক্রল ডাউন করার পরে 6 নম্বর যে অপশন ছিল ডিটারমিনেন্ট, সেই ডিটারমিনেন্ট ক্লিক করেছি। এরপর আমরা কত নম্বরের ডিটারমিনেন্ট বের করবো? 1 নম্বর বের করবো। চলো কীভাবে বের করবো? 1 নম্বর ফাংশন আমরা কীভাবে কল করতে পারি? 1 নম্বর ম্যাট্রিক্স, অপশন, দেন 3 নম্বর বাটন হুইচ গিভস আস ম্যাট্রিক্স এ। চলো আমরা ওইভাবে করি। অপশন, 3 নম্বর অপশন ম্যাট্রিক্স এ, তো 3 নম্বর দিলাম ম্যাট্রিক্স এ, দেন দিয়ে দিবা ইকুয়াল, যেটা আসবে তোমার সেটাই ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট ক্লিয়ার?
হায়েস্ট কি থাকলো ডিটারমিনেন্ট, আর কি বাদ আছে, আর কি বাদ আছে, হ্যাঁ সবচেয়ে কঠিন প্রবলেম অফ ম্যাট্রিক্স উইচ ইজ ইনভার্স। তো ইনভার্সও বের করিনি। সেমভাবে কী করবো, আমরা আগে ইনভার্সের জন্য কি করতে হয়, আমাকে ইনভার্সটা কীরকম থাকে, ম্যাট্রিক্স এ হোল ইনভার্স, তাই না, তাই কি না বলো, ম্যাট্রিক্স এ হোল ইনভার্স এভাবে লেখা থাকে। তা আমরা ফার্স্ট অফ অল ম্যাট্রিক্স এ ডিফাইন করি। ম্যাট্রিক্স এ ডিফাইন করবো কি, অপশন, দেন কত 3 নম্বর অপশনে যাব, ম্যাট্রিক্স এ ডিফাইন করব, দিলাম কি 3 নম্বর অপশন, ম্যাট্রিক্স এ চলে আসছে। এরপর কি করব ভাইয়া, অপশনের তো গেলাম, অপশন তো আপনি পুরোটা ওভারভিউ দিলেন, ওভারভিউতে কোথাও আমার ওভারভিউতে কী কী ছিল, ওভারভিউতে ছিল ডিফাইন ছিল, এডিট ছিল, ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্স বি, ম্যাট্রিক্স সি, ম্যাট্রিক্স ডি ছিল। তারপর কি ছিল, ম্যাট্রিক্স অ্যান্সার ছিল, ডিটারমিনেন্ট ছিল, ট্রান্সপোজিশন ছিল, আইডেন্টিটি ছিল, আর তারপরে কিছু আরও হাবিজাবি ফাংশন ছিল, কি হাইপারবোলিক ফাংশন, অ্যাঙ্গেল ইউনিট, ইঞ্জিনিয়ারিং সিম্বল, এগুলো আবার কি, ও স্টে অ্যাওয়ে, ঠিক আছে, এগুলো নিয়ে কাজ করবো না। হাইপারবোলিক ফাংশন, অ্যাঙ্গেল ইউনিট, ইঞ্জিনিয়ারিং সিম্বল, ব্রো we don't need to go through them, okay, this part just skip, no, these are not parts, এই পার্টগুলো আমাদের লাগবে না, এই পার্টগুলো আগে বাদ, এই পার্টেই যাবে না, হাইস্ট পর্যন্ত গেলাম। বাট কিন্তু ভাইয়া আপনি বলছেন ইনভার্স বের করে দেখাবেন ক্যালকুলেটরের সাহায্যে, ইনভার্স তো পাইলাম না, ইনভার্স কীভাবে করবো, কোয়েশ্চেন তো এইটাই, তাই না, চলো ইনভার্স বের করি। ইনভার্সের অপশনের মধ্যে থাকবে না ভাইয়া, আপনি বললেন ইনভার্স আপনি ক্যালকুলেটরে বের করবেন, আপনি বলছেন অপশনের মধ্যে ইনভার্সই নাই, তাহলে কেমনে হবে, আর কোথাও তো ইনভার্স বের করা সম্ভব না, কী করব, তাই না। চলো তোমাদেরকে এখন একটা নর্মাল জিনিস দেখি, অপশন থেকে আমরা বের হয়ে গেলাম, অপশন থেকে কি হয়েছে, বের হয়েছি, অপশনের মধ্যে ইনভার্স তো পাইনি। নর্মালি ইনভার্স কী করো, আমাকে একটা এক্স যদি আমাকে দেওয়া থাকে, ওইটার যদি আমাকে ইনভার্স বের করতে বলো, কী করো, এই দেখো এখানে আমাদের একটা সুন্দর একটা ফাংশন আছে, এই এক্স ইনভার্স, এটা ইউজ করো না। যদি আমি তোমাকে বলতাম যে ফর সাপোজ তুমি 2 ইনভার্স লেখো, তাই না, তাহলে তুমি কী করতা, 2 ইনভার্স সমান 1/2, ক্যালকুলেটরে কী লিখতা, তুমি হচ্ছে ফার্স্টে 2 দিতা, দেন তারপর কী বলতো, এই ইনভার্স 1 বসাই দিতা, তাই কি না, এটাই তো করতা। সেম জিনিসটা এখানেও করো, ম্যাট্রিক্স এ লিখছো, ইনভার্স যে ফাংশনটা আছে এর উপর ক্লিক করবা, দেখবা উপরে একটা ইনভার্স ফাংশন চলে আসছে, দেন ইকুয়াল দিবা, যেটা আসবে সেটাই তোমার ইনভার্স ম্যাট্রিক্স, বাট তোমরা এখানে একটা জিনিস ভুল করবা, আমি তোমাদেরকে বারবার করে বলে দিচ্ছি কি ভুল করবা। এখানে তোমরা অনেকে কি করবা, অপশনে যাবা, ম্যাট্রিক্স লিখছো, এরপর কি তোমার ইনভার্স বের করার জন্য এখানে দেখো একটা হচ্ছে এরকম একটা ফাংশন আছে। তো আমরা আরও একভাবে যেটা করি সেটা হচ্ছে আমরা কি করি, আমরা ফার্স্ট অফ অল 2 লিখি ক্যালকুলেটর লেখার পর কী করি, আমরা এখানে একটা হচ্ছে বক্স কল করি, বক্স কল করার পর আমরা উপরে উঠে আমরা এখানে ভ্যালু বসে -1। এই জিনিসটা যদি তুমি সেম এখানে করতে চাও, তুমি এখানে এই পার্টটা দিলা, দেন -1 দিছো, যদি তুমি ইকুয়াল দাও, এখানে কিন্তু সিনট্যাক্স এরর আসবে, অ্যান্ড পরীক্ষার হলে যায় এই ভুল যেন না কর, এই ভুল করলে ঘাবড়ায় যাবা। সো আমি তোমাদেরকে বারবার করে বলে দিচ্ছি, এইভাবে কিন্তু ম্যাট্রিক্স হবে না, ম্যাট্রিক্স ইনভার্স এভাবে আমরা বের করতে পারবো না। ম্যাট্রিক্সের ইনভার্স যদি তুমি বলো যে ম্যাট্রিক্স এ লেখার পরে তুমি ওই যে এই ফাংশনটা ইউজ করে তুমি 1 লিখবা, এখানে কিন্তু আসবে না, কীভাবে করবা, এটা লিখবা না, কি করবা, এই যে ইনভার্স ফাংশন আছে, ইনভার্স যেটা আছে সেটাতে ক্লিক করবা, তাহলে তোমার ইনভার্স ম্যাট্রিক্স চলে আসবে। জিনিসটা ক্লিয়ার? তো আমি যেহেতু হচ্ছে 2টার জন্য দিয়ে দিছি, 3টার জন্যও ম্যাট্রিক্স গুণ সেম, ফর যদি বলি যে 3টা, ওকে না আরেকটা করেই দেখি, ঠিক আছে, আরেকটা কী করবো আমরা করেই দেখবো, চলো 3টা করবো। 3টা করার জন্য সাপোজ ধরো এর আগে তো 2টা আমরা ডিফাইন করা গেছে, আরেকটা ম্যাট্রিক্স অ্যাড করি, আরেকটা ম্যাট্রিক্স কি অ্যাড করা যায়, ফর সাপোজ আমাদেরকে একটা ম্যাট্রিক্স অ্যাড করে দিই, আরেকটা ম্যাট্রিক্স ডিফাইন করি, দাও দেখি 3 নাম্বার দিলাম, ঠিক আছে, 3 নাম্বারে আমি বললাম যে আমার রো হবে 3টা, কলাম হবে 2টা, রো হবে 3টা, কলাম হবে 2টা, সাপোজ এরকম 2 4 5 6 98, 2 4 5 6 9 8, আমার ফাংশন ডিফাইন শেষ। আমি কি করব, আমি তোমাদেরকে কি চাইছি, আমি চাইছি a ইন্টু বি ইন্টু সি, আমি কি চাইছি a ইন্টু বি ইন্টু সি চাইছি, আমি এ বি এর ভ্যালু তো আমার বের করা ডান,
এ বি এর ভ্যালু তো বের করা ডান, আমার এখন ওইটার সাথে আমি সি গুণ করতে পারি, কিন্তু ওইটার সি বের করাটা দরকার নেই, কারণ এ ইন্টু বি বের করার পরে আমি আরও অনেকগুলো ক্যালকুলেশন করছি, সো আমার আলটিমেটলি অ্যান্সারে তো এটা নাই, তো ওটা বাদ। আমরা কী করবো, আমরা নতুন করে স্টার্ট করব। অপশন ম্যাট্রিক্স এ গুণন অপশন ম্যাট্রিক্স বি দিলাম, সেমভাবে কল করতেছি, গুণন অপশন আবার ম্যাট্রিক্স সি দিলাম, ঠিক আছে, এ ইন্টু বি ইন্টু সি ইকুয়াল দিলাম, বলছে ডাইমেনশন এরর। ভাইয়া কি হইল, ডাইমেনশন এরর কেন আসলো, এটা আবার কি ঝামেলা, তাই কি না? চলো, ডাইমেনশন এরর কেন হয়েছে, ডাইমেনশন এররটা কেন হয়েছে, আমার ম্যাট্রিক্স গুণের জন্য কি লাগবে, ম্যাট্রিক্স গুণ করার জন্য আমার কি লাগবে বলো তো, আমার ম্যাট্রিক্স গুণ করার জন্য কি লাগতো, এই দেখো আমার এখানে কি ছিল, আমার এই এ ইন্টু বি এর ভ্যালু কত, এ ইন্টু বি এর ভ্যালু কত, আমি চলো আগে এ ইন্টু বি পর্যন্ত করি, এ ইন্টু বি পর্যন্ত, এ ইন্টু বি এর ভ্যালু, এ ইন্টু বি এর ভ্যালু কত আসছে 26, তারপর আসছে কত 30, দেন আসছে কত 38, তারপর কত আসছে 44। এটা রো সংখ্যা কয়টা, রো সংখ্যা আছে আমার 2টা, কলাম আছে কয়টা 2টা, আর এই পাশে আমার রো আছে কয়টা, এই পাশে রো আছে কয়টা 1টা 2টা 3টা, রো আছে আমার 3টা, কলাম আছে কয়টা, কলাম আছে 1টা 2টা, কলাম আছে 2টা। ম্যাট্রিক্স গুণের শর্ত কী ছিল, ম্যাট্রিক্স গুণের শর্ত কী ছিল বলো তো, ম্যাট্রিক্স গুণের শর্ত ছিল এই পাশের কলাম বাম পাশেরটার কলাম পরেরটার রোর সাথে গুণ থাকতে হবে। আমার ম্যাট্রিক্স গুণ কখন সম্ভব, যখন আমার এই পাশের কলাম নাম্বার, ফর সাপোজ এইটা আমি যদি 1 দিয়ে লিখি আর এটা যদি আমি 2 দিয়ে লিখি, তাহলে আমার C1 ইজ ইকুয়ালস টু R2 হইতে হবে। যদি আমার এটা হয়, যদি আমার এটা হয় তাহলে আমার গুণ করা সম্ভব, তাছাড়া আমার গুণ হবে না। এই জন্য আমার এ ইন্টু বি ইন্টু সি হয় নাই, তাহলে আমার কোনটা হবে, আমার এ ইন্টু বি ইন্টু সি হয় নাই, তাহলে কি আমার এটা হবে, এটা কি সম্ভব, চলো করে দেখি, সেম জিনিস আমরা করব। চলো কি বলছি, অপশন ম্যাট্রিক্স সি লিখলাম আগে, দেন কি বলবো, ম্যাট্রিক্স এ আছে, আমি ম্যাট্রিক্স এ লিখি, এ লিখছি, এবার কি লিখবো ম্যাট্রিক্স বি লিখলাম 4 ইকুয়াল দিছি, দেখো সুন্দর মতো চলে আসছে। কেন চলে আসছে, কারণ এবার আমার ডাইমেনশন ঠিক আছে। আমার ডাইমেনশন কি আছে, ফার্স্টে আমার কি ছিল, যে আমার ফার্স্টে ছিল কত, এদিক সাপোজ এটা এইভাবে লিখলাম, তোমার ম্যাট্রিক্সটা এইভাবে দিলাম, তারপর এরকম 3টা ম্যাট্রিক্স দিলাম, আমি তোমাদের জাস্ট দেখানোর জন্য দেখাই, 1টা 2টা 3টা, এখানে ছিল 2টা, এখানে ছিল 2টা, আর এর পাশে কলাম ছিল 1 2, এখানে কলাম ছিল 1 2, এখানে ছিল 1 2, তাই ছিল না? যখন এটা এই দুইটা গুণ হয়েছে তখন কি হয়েছে, এই দুইটা যখন গুণ হয়েছে তখন কি হয়েছে, তখন গুণ হয়েছে এরকম, আর এটা আবার এটার সাথে গুণ হবে, সেম এই দুইটার সাথে আবার যখন গুণ হয়েছে তখন আলটিমেটলি রেজাল্টটা আমার এই রকম চলে আসছে। আর সরি 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 এই লাস্টেরটা হবে না কিন্তু, সরি লাস্টেরটা কিন্তু হবে না, ওকে লাস্টেরটা আমার হবে না, লাস্টেরটা আমি ভুল করে দিয়েছিলাম, এই 1 2 3 শেষ। এই জন্য আমার সি ইন্টু এ ইন্টু বি হয়েছে আর এ ইন্টু বি ইন্টু সি হয় নাই, বিকজ অফ ডাইমেনশন এরর। সো ম্যাট্রিক্স এতটুকুই, ম্যাট্রিক্স এর চেয়ে বেশি কঠিন কিছু আসবে না, যতগুলো করাইছি ম্যাট্রিক্স এই পর্যন্তই থাকলো। তো ম্যাট্রিক্স ক্লিয়ার। সো এভরিওয়ান, নেক্সট টপিক কি, ম্যাট্রিক্স তো শেষ করলাম, নেক্সট ক্যালকুলেটর হেক্সে কী আসতে চলছে, নেক্সট আমাদের যেটা আসতে পারে সেটা হচ্ছে ফাংশন। ওয়ান অফ দ্য মোস্ট মজার জিনিস ফাংশন, কী হতে পারে, কী কী থাকতে পারে, চলো শুরু করি। ফাংশনের কোয়েশ্চেনগুলো কীরকম জানো, ফাংশনের কোয়েশ্চেনগুলো এরকম আসবে যে তোমাকে একটা ফাংশন দেওয়া আছে, ফর সাপোজ চলো একটা ফাংশন লিখি, ফর সাপোজ আমি তোমাকে একটা ফাংশন লিখলাম এফ অফ এক্স ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 9। সাপোজ আমি একটা ফাংশন লিখে দিচ্ছি তোমাকে, আমি তো জানি না অ্যাকচুয়ালি ফাংশনের ভ্যালু কত, যাই হোক আমি তোমার একটা ফাংশন লিখলাম এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 9। এখন তোমাকে বলছে যে এই ফাংশনটা যদি আমার এক্সের ভ্যালু 5 হয় তাহলে আমার এটার ভ্যালু কত, ঠিক আছে? আমাকে যদি বলে ফাংশন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 9, তাহলে এর এফ অফ এক্স ভ্যালুতে আমার ভ্যালু কত এটা বের করতে বলছে।
আচ্ছা এটা একটু বড় দিই, কেন এটা তো এমনি বের করতে পারো। 5 স্কোয়ার 25, 5 দোকানে 10 35 আর 9 44, এমনি বের করা যায়। এটার ক্যালকুলেটার কোনো দরকার আছে? তোমরাই বলো এখানে কোনো ক্যালকুলেটার দরকার আছে? একটা জিনিস মাথায় রাখবা, কোনগুলা ক্যালকুলেটার ইউজ করবা, কোনগুলা ক্যালকুলেটার ইউজ করবা না। ক্যালকুলেটার সেগুলোতে ইউজ করবা যেগুলো বড়, যেগুলোতে টাইম কনজিউম করবে তোমার, সেইগুলোতে তুমি ক্যালকুলেটর ইউজ করবা। যেগুলো ছোট ম্যাথ সেগুলোতে ক্যালকুলেটর ইউজ না করাটাই বেটার। কারণ কি, তুমি ক্যালকুলেটর যতক্ষণে তুমি টাইপ করবা, মিনওয়াইল তুমি তার মধ্যে আগে শেষ করে ফেলতে পারবা। সো যখন তোমাদের ক্যালকুলেটর, আমি বলবো যেগুলো ম্যাথ তুমি দেখতেছো যে সহজ, এমনি পারতেছো, সেগুলো ক্যালকুলেটর ইউজ করবা না। যেগুলো দেখতেছো একটু ট্রিকি, সেগুলোতে ক্যালকুলেটর ইউজ করো। ওকে, সো এটা বের করতে বলছে। পারছাম আমি আর একটু বড় ফাংশন দিই, সাপোজ আমি যেটা ক্যালকুলেটর ইউজ করা লাগবে 5x⁴ প্লাস ব্লা 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 ব্লা, আমি আরও নাম্বার দিলাম, সাপোজ 3x³ প্লিজ। আর এটা আমাকে ভ্যালু বের করতে বলছে, এই পুরাটার আমাকে ভ্যালু বের করতে বলছে যখন x এর ভ্যালু 5। চলো কি করবা, এটা ম্যাট্রিক্স আছে, আমি নর্মালি নিয়ে গেলাম, নর্মাল যেটা আছে নর্মালি নিয়ে আসলাম। ফার্স্টে করবা কি, আমি একটা কি বলছে আমার x এর ভ্যালু, এটা আমার f(x) এর একটা ফাংশন, আর আমাকে f(5) বের করতে বলছে, তাই না? তার মানে কি আমার x এর ভ্যালু কত হয়েছে, x এর ভ্যালু শিফট হয়ে কত হয়েছে, আমাকে বলো তো x এর ভ্যালু শিফট হয়ে x থেকে 5 হয়ে গেছে। তাহলে আমি x এর ভ্যালু ডিক্লেয়ার করে দিই 5, x ইকুয়ালস, x এর ভ্যালু কীভাবে ডিফাইন করবো আগে সেটা দেখে। x দিলা, দেন এই যে ইকুয়াল আছে, নিচের ইকুয়াল দিলে দেখবা যে এর আগে যে একটা ভ্যালু অ্যাসাইন আছে, x এ যদি আগে কোনো ভ্যালু অ্যাসাইন থাকে সে ভ্যালুটা আসবে। তুমি যদি নতুন কোনো ভ্যালু x কে অ্যাসাইন করতে চাও বা যে কোনো ভ্যারিয়েবলকে অ্যাসাইন করতে চাও, কীভাবে করবা? ফার্স্ট অফ অল x দিলা, দেওয়ার পরে দেখবা দেওয়ার পর কী করবা, এখানে দেখো একটা জিনিস লেখা আছে সলভ বা ক্যালক পড়ছিলাম না এর আগে, সেই ক্যালকেই যাব আমরা। কি বলছি, সেই ক্যালকেই যাব। ক্যালকে ক্লিক করবা, ক্যালকে ক্লিক করার সাথে সাথে দেখবা যে একটা জিনিস উঠে আসছে, আমাদের নিচে আরেকটা এরকম স্ক্রিন চলে আসছে, এক্সট্রা একটা স্ক্রিন। ওই স্ক্রিনের মধ্যে তুমি তোমার ভ্যালু পুট করবা। ভ্যালু কত দেওয়া ছিল, ভ্যালু দেওয়া ছিল 5, ইনপুট দিলাম আমরা 5 দিছি। একবার ক্লিক করছো দেখবা যে x=5 দেখাচ্ছে, আরেকবার ক্লিক করবা দেখবা যে নিচে যে একটা কালো বার ছিল ওই বারটার দেখাচ্ছে না, একদম ডিরেক্ট x আর এখানে 5 দেখাচ্ছে। তখন বুঝবা তোমার ভ্যালু অ্যাসাইন ডান, অ্যাসাইন করা শেষ। এখন আমরা জিনিসটা যা আছে তাই তুলবো। কি লেখা ছিল আমাদের ফাংশন, x² প্লাস 2x প্লাস 9 প্লাস 5x² প্লাস 4x⁴ প্লাস 3x²। চলো লিখি, কি বলছে ফার্স্টে x² লিখলাম, দেন কি বলা আছে 2x লিখলাম 2, দেন লিখলাম x, তারপর দেওয়া আছে কি 9 অ্যাড করলাম, তারপর কি দেওয়া আছে x⁵ দেখলাম x, এই যে টু দি পাওয়ার কোনটা হবে, x এর উপর দেখো একটা এরকম চিহ্ন দেওয়া আছে যেটাতে পাওয়ার ইন্ডিকেট করে, পাওয়ার দিলা 5। এরপর কি আছে 4x⁴ প্লাস 4x⁴ প্লাস 3x⁴ দরকার নেই, টু দি পাওয়ার না দিয়ে শিফট, এই যে স্কোয়ারের উপর যেটা আছে ওইখানে দেখবা যে শিফট দিয়ে তুমি হচ্ছে কিউবে দিতে পারবা। শিফট x² যদি দাও তাহলে দেখবা যে ডিরেক্ট কিউব চলে আসছে, এটা দিয়ে ইকুয়াল দিয়ে দিবা, দেখবা তোমার ভ্যালু ডিরেক্ট চলে আসছে। ফাংশন ইউজ করে কীভাবে একটা বড় ভ্যালু ফার্স্ট বের করবা, ক্লিয়ার? ফাংশন যদি এরকম দেওয়া থাকে বা তোমাকে এরকম একটা ভ্যালু দেওয়া আছে, তোমাকে বলা আছে x এর মান যদি এত হয় তোমার টোটালটার ভ্যালু কত, যদি এরকম কোয়েশ্চেন থাকে পারবা তো? তারপর তোমার আরেক টাইপের কোয়েশ্চেন থাকতে পারে। আরেক টাইপের কোয়েশ্চেনটা কি তোমাকে বলা থাকতে পারে, ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি একটা কোয়েশ্চেন দিই, বের করছিলাম আমি, চিন্তা করি। ওকে, তোমাদেরকে আমি একটা কোয়েশ্চেন দিলাম, f(-2) = 0। কি বলছি, f(-2) = 0। আর আমাকে f(x) দেওয়া আছে, চল একটা র্যান্ডম দিয়ে দিই, x² প্লাস 5x প্লাস k। কি দিয়েছি আমি, দিছি x f(2) = 0, f(x) = x² প্লাস 5x প্লাস k। তোমাকে বের করতে হবে k এর ভ্যালু কত, তোমাকে বলছে k এর ভ্যালু বের করতে। ভাইয়া এটা কীভাবে করবো, এটা কি ক্যালকুলেটর দিয়ে আদৌ করা সম্ভব কি সম্ভব না,
তাই কি না? কারণ আমরা যখন এফ অফ এক্স ডিফাইন করতেছি তখন আমার কি এক্স যখন ডিফাইন করতেছি তখন আমার ভ্যারিয়েবল কয়টা থাকতেছে? একটাই ভ্যারিয়েবল থাকতেছে না? একটাই ভ্যারিয়েবল থাকতেছে। তো তাহলে এটা কি আদৌ করা সম্ভব? যাবে কি? চলো করে দেখি। ধরলাম আমার এবার কত দেওয়া আছে, এক্স এর ভ্যালু কত দেওয়া আছে? -2। এক্স এর ভ্যালু কত আছে? -2। চলো এক্স আমরা আগে ডিফাইন করিনি, -2। এক্স লিখলাম, তারপর ডিফাইন করবো কি দিয়ে? ক্যালক। ক্লিক করলাম, তারপর কত আসবে? -2। -2 দিলাম, আবার কি দিব? ইকুয়াল। ইকুয়াল, দুইবার ইকুয়াল দিছি, আমার ভ্যালু ডিফাইন্ড হয়ে গেছে। দেখবা যে যখন হয়েছে ভ্যালু ডিফাইন্ড হয়ে গেছে। ঠিক আছে, এরপর কি হবে? দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস কে। চলো লিখি, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস কে। কে কী হবে দেখবো ভাইয়া, অনেক কিছু তো পড়ে না, ক্যালকুলেটর তো কে নাই, এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, এফ আছে, এক্স ওয়াই জেড আছে, কে কই? ও ভাইয়া বুঝতে পারছি, কনস্ট্যান্ট ধরবো তাই না? কনস্ট্যান্ট ধরবো তাই না? চলো আমরা কনস্ট্যান্টে যাই। কনস্ট্যান্টে যায় ভাই, যে ইউনিভার্সাল আছে, ইউনিভার্সালের মধ্যে কোথায়? এই না, ইউনিভার্সালের মধ্যেও তো নাই, কোথায় যাওয়া যায়? ইলেকট্রোম্যাগনেটিক কে কে কে, হ্যাঁ ইলেকট্রোম্যাগনেটিক একটা কে দেখছি, ওই 6 নম্বর ফাংশন কে। কে ভাই ওটা কে, যে ওটাও কে। আচ্ছা ধরলাম ওটা কে, ভুলেও করবা না, ভুলেও করবা না, ঠিক আছে? যদি কে থাকে ইট ডাজেন্ট মিন যে তোমাকে এরকম কে বের করতে হবে, ঠিক আছে? এই টাইপের অকাম করতে যাও না যেন, এই টাইপের যেন কাজ করতে যাও না। তোমার এরকম কে যে বের করতে বলি নাই, এখানে তোমাকে কি করতে হবে জানো? তোমাকে কে বলছে, কেটাকে একটা ভ্যারিয়েবল না, কে তো একটা ভ্যারিয়েবল। আমার কে বলছে কোয়েশ্চেন, আমার এখানেও কি কে লেখা দরকার আছে? কোনো দরকার আছে? আমি কি এটাকে ওয়াই ধরে নিই, সমস্যা তো নাই, তাহলে আমরা ওয়াই ধরি। আলফা দেখবা যে এস থেকে ডি যায় একটা, ওইটাতে ক্লিক করবা, দেখবা যে ওয়াই চলে আসছে। এরপর আমার কি বলছে, এই পুরাটা সমান সমান কত? পুরাটা সমান সমান 0। আলফা কি বলছি আমি? আলফা ক্যালক, মাথায় রাখবা আলফা ক্যালক, দেখবা একটা ইকুয়াল চলে আসছে, আলফা ক্যালক। বারবার করে বলতেছি আলফা ক্যালক, আর একবার দেখাই, এই যে আলফা, দেন ইউ প্রেস করবা ক্যালক, তাহলে দেখবা যে একটা ইকুয়াল চলে আসছে। এই ইকুয়াল না কিন্তু, নিচের ইকুয়াল না কিন্তু, আলফা ক্যালক উপরে ইকুয়াল। দেখবা এই যে ক্যালকের উপর দেখবা ডান পাশে একটা ইকুয়াল দেওয়া আছে লাল কালারের, ওইটা কীভাবে নিয়ে আসবো? আলফা দিয়ে দেন ওটাতে ক্লিক করবো, তাহলে আমাদের ওই তোমার ইকুয়াল চিহ্ন চলে আসবে। ইকুয়াল ডান, এরপর কি আসবে? 0 লিখলা, 0। এরপর কি? ফাংশন তো তুললাম, এবার ইকুয়াল দিয়ে দিই, তাহলে চলে আসবে না? ইকুয়াল দিলে চলে আসবে না। আচ্ছা চলো ইকুয়াল দিয়ে দেখি কি হয়। ইকুয়াল দিলাম, সিনট্যাক্স এরর। কী হলো ভাই? ইকুয়াল দিলাম, এক্সের ভ্যালু তো আসে না, চেষ্টা তো করে দেখলাম, হয় না তো, কি করব? চলো বের হবে এখান থেকে। এটা করার পরে এটা এভাবে হবে না, এটা কীভাবে করবা? শিফট ক্যালক, কি বলছি? শিফট ক্যালক। এটা দেওয়ার সাথে সাথে তোমার চলে আসবে এক্স ইকুয়াল টু -2, এক্স ইকুয়াল টু -2। এরপর ইকুয়াল দিব ভাইয়া? না, নো 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 নো, এরপরে ইকুয়াল দিবা না। তুমি কি বের করতেছো? তুমি কি বের করতেছো বলো তো? তুমি কে এর ভ্যালু বের করতেছো। কে এর ভ্যালু আমরা কার মধ্যে ডিফাইন করছি? ওয়াই এর মধ্যে ডিফাইন করছি। কে এর ভ্যালু কার মধ্যে ডিফাইন করছি? কে এর ভ্যালু আমরা ওয়াই এর মধ্যে ডিফাইন করছি। আর এক্স এর ভ্যালু তো আমাদের দেওয়া আছে, এক্স এর ভ্যালু আমাদের দেওয়া আছে, তাই আমরা এক্স ইকুয়াল টু 2 যে -2 আছে এটাতে আমরা কোনো কাজ করবো না। এখান থেকে আমরা নিচে যাব, দেখবো ওয়াই ইজ ইকুয়াল টু 0 আসছে। যখন তোমার ওয়াই ইজ ইকুয়াল টু 0 আসছে ওইখানে ক্লিক করবা। এটা অ্যাকচুয়ালি কি মিন করে? এটা অ্যাকচুয়ালি কি মিন করে? এটা মিন করে যে তোমার বাকি যে ভ্যারিয়েবলগুলো তুমি ভ্যালু দেওয়া আছে, বাকি যে ভ্যারিয়েবলগুলো দেওয়া আছে এগুলো ইনিশিয়ালি ভ্যালু সবগুলো থাকে 0, সো ওইভাবে ভ্যালুগুলো ধরে নেয়। সো এটা মিন করে যে তোমার এক্স ব্যতীত আরও তুমি যে কোনো ভ্যারিয়েবলের ভ্যালু তুমি এখান থেকে বের করতে পারো। মেইন কথা হচ্ছে তুমি এখানে যে কোনোটা বের করতে পারবা, যে কোনোটাই বের করতে পারবা। তুমি এখানে এক্সেরটা, এখান থেকেও তুমি এক্সেরটা বের করতে পারো, এখান থেকে তুমি ওয়াইটাও বের করতে পারবা। কিন্তু আমাদের লাগবে কোনটা? আমাদের এক্সেরটা তো দেওয়া আছে, আমাদের কোয়েশ্চেনে এক্সের ভ্যালু দেওয়া আছে, এই যেখানে দেওয়া আছে। আমরা কোনটা বের করবো? আমরা ওয়াইয়ের ভ্যালু বের করবো, এই যে এই ওয়াই ভ্যালু বা কে এর ভ্যালু বের করবো। তাই আমরা ওয়াইয়ে গেলাম, ওয়াই ইজ ইকুয়াল টু 0 যখন চলে আসছে ওইখানে তুমি ইকুয়াল দিবা, দেখবা ওয়াই ইজ ইকুয়াল টু 6 চলে আসছে, তোমার কে এর ভ্যালু হবে 6। শেষ। ফাংশন থেকে কোয়েশ্চেন আসবে এই টাইপের, এর চেয়ে বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না। আর যদি কোনো কোয়েশ্চেন আসে, আরেকটা অ্যাডভান্স কোয়েশ্চেন আসতে পারে, একটু অ্যাডভান্স।
যেটা আসার চান্স খুবই কম, বাট আমি স্টিল তোমাদেরকে একবার দেখাই দিই। ফর সাপোজ তোমাকে একটা ফাংশন দেওয়া আছে, এটাকে আমি একটা ডুপ্লিকেট করে দিই, দাঁড়াও, চলো এটাতে দেখি, এটাতে কাজ করব, নিচেরটা বাদ দিয়ে দিলাম। তোমার ফাংশন দেওয়া আছে এইটা, ঠিক আছে, ফাংশন দেওয়া আছে এইটা। তোমাকে বের করতে বলছে কি, তোমাকে বের করতে বলছে f of 5 মাইনাস f of 2, এটা বের করতে বলছে। কি করবা, নর্মালি x এর ভ্যালু বসাইতা, x এর ভ্যালু 5 দিয়ে আগে অ্যান্সার বের করতা, দেন x এর ভ্যালু 2 দিয়ে একটা ভ্যালু বের করতে, তারপর অ্যান্সার বসাই দিতা। হ্যাঁ, এভাবে করতে পারো, এইভাবে তুমি অ্যাকচুয়ালি অ্যান্সারটা বের করতে পারো। দেখো আমি উপরে লেখা ছিল না আমাদের ফাংশন, এই যে উপরে লেখা ফাংশন, ফাংশনটার ভ্যালু কত, আমরা ফার্স্টে কত x ইকুয়ালস টু আমরা 5 বসাইলাম, ফার্স্টে কত দেবো 5, 5 দিয়ে আমার যে ভ্যালুটা আসছে, কত ভ্যালু আসবে এখান থেকে, 5 দিয়ে আমার ভ্যালু আসছে 6044, 5 দিয়ে আমার ভ্যালু আসছে 6044। এরপর কি করবা, 2 এর ভ্যালুটা বসাবো, 2 এর ভ্যালুর জন্য কি করব, আমরা আবার x এর একটা ভ্যালু ডিফাইন করবো, x এর ভ্যালু কত দেব, 2 দিব, x ক্যালক 2 ক্লিক করব, ইকুয়াল দিব, ডান, x এর ভ্যালু 2 দেওয়ার শেষ। আমরা আবার ওই আগের ফাংশনে যাব, আরেকবার ক্লিক করব, দেখবো তোমার ভ্যালু চেঞ্জ হয়ে গেছে 137। কেন চেঞ্জ হয়েছে, কারণ এখন x এর ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। আগে x এর ভ্যালু, প্রথমটাতে x এর ভ্যালু কত ছিল, প্রথমটাতে আমার x এর ভ্যালু ছিল 5, যখন 5 ছিল তখন আমার ভ্যালু আসছে 6044। যখন আমার ভ্যালুটা চেঞ্জ হয়ে x এর ভ্যালু যখন আমরা 2 দিছি, তখন আমাদের ভ্যালু কত আসছে 137, যেটা আসছে এখান থেকে তুমি ভ্যালু যোগ বিয়োগ করে বের করে নেবা। ক্লিয়ার, এটা একটা স্টাইল। আরেকটা স্টাইল আছে হচ্ছে টেবিল ইউজ করে করা, যেটা কোনো দরকার নাই। আরেকটা স্টাইল আছে টেবিল ইউজ করে করা, যেটা আমি তোমাদেরকে করার কোনো দরকার নেই। ওকে, টেবিল স্টাইল আমি তোমাদের দেখাবো না, কারণ তোমাদের কোয়েশ্চেনে যদি ওটা করতে যাও টাইম কনজিউমিং, সো নো নিড। ওকে, ডান। তাহলে আমাদের ফাংশন রিলেটেড যত টাইপের কোয়েশ্চেন আসবে, ফাংশন রিলেটেড এখান থেকে আর কোনো অ্যাডভান্স টাইপের কিছু আসার কোনো চান্স নাই। ফাংশন টাইপের তোমার যতগুলো প্রবলেম ক্যালকুলেটর করা সলভ করা সম্ভব, সেগুলো সব ডান। ওকে, সো সি ইয়া ইন আওয়ার নেক্সট ভিডিও। হ্যালো এভরিওয়ান, এখন কি করব, ম্যাট্রিক্স শেষ, ফাংশন শেষ, নেক্সট কি পলিনোমিয়াল। চলো এবার স্টার্ট করি আমাদের পলিনোমিয়ালের জার্নি। পলিনোমিয়াল, ভাইয়া পলিনোমিয়াল তো কঠিন লাগে, ঝামেলা দেয়। চলো, পলিনোমিয়াল না অ্যাকচুয়ালি আমরা, ইটস নট লাইক পলিনোমিয়াল আমরা ডিফাইন করতেছি, ইটস কাইন্ড অফ বলা যায় কি, আমরা ইকুয়েশন সলভ করছি। আমরা এটাকে পলিনোমিয়াল না বলি, আমরা এটাকে বলবো ইকুয়েশন সলভিং। অ্যাকচুয়ালি ইকুয়েশন সলভিং, পলিনোমিয়াল ইটস কাইন্ড অফ কঠিন টার্ম, অ্যান্ড এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো জিনিস, মানে পলিনোমিয়াল যদি বলি তাহলে অ্যাকচুয়ালি নন পলিনোমিয়াল যে টার্মগুলো আছে সেগুলো আসে না। সো আমরা একদম ডিরেক্ট হচ্ছে আমরা ইকুয়েশন সলভিংয়ে যাই। ইকুয়েশন সলভিং বললে কি আমাদের এটা আরও মোর জেনারেলাইজড হয়ে যায়, কারণ এখানে আমরা অনেকগুলো এমন টার্ম আছে, অনেকগুলো এমন ইকুয়েশন আছে যেগুলো অ্যাকচুয়ালি পলিনোমিয়াল আন্ডারে পড়ে না, সেগুলো আমরা ডিসকাস করবো। সো লেটস গো অ্যান্ড রক আওয়ার ইকুয়েশন সলভিং। লেটস গো। সো ইকুয়েশন সলভিংয়ে কি আসতে পারে, সাপোজ তোমাদেরকে একটা দি কোয়েশ্চেন, ফর সাপোজ 2 দিলাম, এর উপর একটা পাওয়ার দিলাম x² + 1, এটার ভ্যালু দিলাম সাপোজ 64 বা ডিভাইড বাই 2, x + 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 64। এটা তোমাদের কোয়েশ্চেন দেওয়া আছে। হ্যাঁ, ক্যালকুলেটর কীভাবে করবো, এই কোয়েশ্চেন তো আমরা নর্মালি করতেই পারি, মানে নর্মালি আমরা সলভ করতেই পারি, বাট ক্যালকুলেটরে কীভাবে করবো, বা 2 এর জায়গায় আমরা এটাকে আরেকটু বড় করে দিই। 2 এর জন্য তো করা ইজি, কারণ 2 এর জন্য আমাদের পাওয়ার কাইন্ড অফ ডিরেক্টলি করলাম, কারণ 2 এর জন্য আমাদের এখানে 64 ডিরেক্টলি আমরা বের করতে পারি। 2 এর জন্য 64 কত আসে, 2 4 4 × 4, তাহলে আসে কত 4 6, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6। তাহলে তোমরা এখান থেকে বলবা x + 1/2 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 6, এখান থেকে 2 2 কেটে দিলাম, x + 1 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু 6, x + 1 ইকুয়ালস টু 12, x ইজ ইকুয়ালস টু 11। ইজি ইজি পেজি, তাই না? তো ইটস কাইন্ড অফ ইজি, অ্যাকচুয়ালি ইজি। তো একটু কমপ্লেক্স করি, চলো। এখানে 2 এর জায়গায় আমরা দিলাম ফর সাপোজ 8, 2 এর জায়গায় আমরা কত দিলাম, আমরা 2টাকেই চেঞ্জ করে আমরা 8 করে দিলাম। আচ্ছা, আমরা এটা না করি, 2 এর জায়গায় 8 না করে আমরা এটা 2টাকেও রেখে দিই, কারণ যাতে তোমাদের জন্য ইজি হয় স্লাইডগুলো দেখতে। 2 রাখলাম, আরেকটা আমরা কি রাখবো, চলো আমরা 2টাকে আমরা এখানে এই স্লাইডটাকে আমরা একটা ডুপ্লিকেট করি। দাঁড়াও, এই স্লাইডটাকে আমি ডুপ্লিকেট করে নিই, তাহলে তোমাদের জন্য ইজি হবে। চলো, সেম জিনিস আমরা ডুপ্লিকেট করলাম। এখন
আমরা এই জায়গায় 2 এর জায়গায় আমরা এবার কাজ করব 8 নিয়ে 64কে ভাই আবার 8 এর পাওয়ারে লেখা যায় কি 8 8 দোকানে 16 8 8টা কত হয় 64 লেখা যায়। তাহলে এটাও তো ইজি 8 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 64 তাহলে হচ্ছে এক্স প্লাস আগে এগুলো ইয়েস করে দিই, এগুলো তো লাগবে না। তাহলে কি হবে x plus 1 divided by 2 is equals to 2, এখানে it gives us x plus 1 is equals to 4, so it gives us x is equal to 3। ক্যালকুলেটর করার কোনো দরকার নেই, শেষ। এইবার আমরা 8 না দিয়ে চলো এবার আরেকটা বড় টার্ম দিলাম, কত দেওয়া যায় 16, চলো 16 দিয়েই করি। 16কে কি এখন ডিরেক্ট আমরা 64 পাওয়ার আকারে লিখতে পারবো, সরি 64কে আমরা ডিরেক্ট 16 পাওয়ার হিসেবে লিখতে পারবো, লেখা যায়? স্টাফ, তাই না? কি করব 16কে কিভাবে 64 পাওয়ার হিসেবে লেখা যায়, চিন্তায় পড়ে গেলাম তো ভাইয়া, এটা কিভাবে করব? স্কোয়ার, কিউব, রুট, হচ্ছে না, অনেক চিন্তা করলাম, ভাবে তো পাইতেছি না। ইয়েস, ক্যালকুলেটর আছে, সলভ করা যায়, চলো করে দেখি। চলো ক্যালকুলেটর কীভাবে করা যায় সলভ করে দেখা যাক। কী দেওয়া আছে, যে ইকুয়েশন যা আছে সেটাই লিখলাম 16, তারপর কী দেওয়া আছে আমাদের পাওয়ার, কী দেওয়া আছে এটা আমাদের পাওয়ার হিসেবে দেওয়া আছে, লিখলাম পাওয়ারে কী দেওয়া আছে x plus 1 divided by 2, লিখি x plus 1 divides 2, তারপর কী দেওয়া আছে একটা ইকুয়াল দেওয়া আছে, কী দেওয়া আছে একটা ইকুয়াল দেওয়া আছে। কোন ইকুয়াল দিব ভাইয়া? ইকুয়াল, এই ইকুয়াল না এই ইকুয়াল, এই ইকুয়াল না এই ইকুয়াল, এই ইকুয়াল না এই ইকুয়াল, কোনটা 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 হবে? ওকে, এখন বলে দিই কোনটা হবে। এইটা হবে, যেহেতু আমরা ইকুয়েশন সলভ করতেছি, আমরা কি বলছি আমরা এইখানে ইকুয়েশন সলভ করছি, যদি আমরা ইকুয়েশন সলভ করি তাহলে আমাদের ইকুয়াল হবে এইটা, কিপ দ্যাট ইন মাইন্ড। যদি আমরা ইকুয়েশন সলভ করি তাহলে আমাদের ইকুয়াল হবে এইটা, দিলাম আলফা, ক্যালক দিলাম, ভাইয়া উপরে চলে গেছে, ঠিক করবো কিভাবে? চলো মজা করলাম, এটা এখানে না, এটা দেওয়ার পরে এক স্টেপ নিচে নিয়ে আসবা, মাথায় রাখবা পাওয়ার দেওয়ার পরে, পাওয়ার ডিফাইন করার পরে মিনিমাম হলেও নিচে নিয়ে আসবা, মাথায় যেন থাকে, এটা দিয়ে তারপর দিবা ইকুয়াল। উপরে যদি ইকুয়াল দাও তাহলে উপরে এটার সাথে ইকুয়াল চলে যাবে, হুইচ গিভস ইউ সিনট্যাক্স এরর, মাথায় রাখবা উপরে দিবা না, সিনট্যাক্স এরর চলে আসবে। দেখো উপরে যদি দিই তাহলে কীরকম আছে, এই যেমন উপরে যদি থাকে আমরা দিতাম, দিয়ে আমরা কত দিলাম 64, দেখো যদি সলভ দিই সিনট্যাক্স এরর চলে আসে, কিপ দ্যাট ইন মাইন্ড, এরকম উপরে যদি না দেয়। তারপর কি হবে, আমরা এখানে নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে আসলাম, দেন ইকুয়াল 64। এরপর কি করব, আগে কিভাবে ক্যালকুলেশন সলভ করছিলাম, ইকুয়েশন কীভাবে সলভ করছিলাম, শিফট, ফার্স্টে শিফটে ক্লিক করছি, শিফটের পর কি করব ক্যালক, শিফটের পর কি দেবো ক্যালকে চাপ দেবো, দেন ইকুয়াল, যেটা ভ্যালু আসবে, ভ্যালু কত আসছে 2, তোমার এইটার অ্যান্সার হচ্ছে 2। দেখো কি হয় 16, তাহলে কি হয় 16 2 plus 1 is equal to 3/2, 16 কিউব ডিভাইডেড বাই 2, অ্যান্সার কি মিলছে? ডাউট হইতেছে, চলো করে দেখাই তোমাদেরকে, আদৌ অ্যান্সার মিলছে কি মেলে নাই, তোমাদের করে দেখাই না তোমরা ডাউটে পড়বা। চলো অ্যান্সার হয়েছে কিনা, হুইচ গিভস আস 16 কিউব, 16 কিউব সমান কত, 16 কিউব সমান হয় 16 গুণন 16 গুণন 16, চলো 16 গুণন 16 গুণন 16 কত হয়, 16 গুণন 16 গুণন 16 আসে আমার 4096। এরপর কি ছিল আমার, দেখো আমি কি করছি বলো তো, আমি কিন্তু ক্লাসে পড়াইছিলাম 16 3/2কে আমরা এবার ভেঙে লিখতে পারি 16 কিউব 1/2, এতটুক ডান। এরপর কি করব, আমাদের এই বাকি হাফটা আছে, ওই বাকি হাফটা উপরে লিখে দিলাম, উপরে হাফ দিলাম, উপরে হাফ মানে কি, উপরে হাফ মানে কি স্কোয়ার রুট, দেন নাম্বার কত 4096 ইকুয়াল 64, অ্যান্সার চলে আসছে। ক্লিয়ার? ওকে, তোমাদের অনেকের মনে হইতে পারে যে ভাইয়া আপনি যে বললেন যে এক্সপোনেন্টটা করাইছেন, কোথায় করাইলেন? ওকে, তোমাদের যারা ব্র্যাক ইউনিভার্সিটি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য আরেকটু বলে দিই, তোমাদের যে প্রবলেমগুলো আমরা করাইতেছি, কোয়ান্টিটিভ যে অ্যাপ্লিটিউডের যে ম্যাথগুলো আছে, ঠিক আছে, যেগুলো তোমাদের হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপ্লিটিউড,
ওই ম্যাথগুলা আমরা এনএসসিআই যে স্টাইলের যে প্রবলেমগুলো সলভ করাইছি, ম্যাথ 1, ম্যাথ 2, ম্যাথ 3, তোমাদের ওই জিনিসগুলো সেম, কাইন্ডা সেম। সো তোমাদেরকে আমি সাজেস্ট করবো ওই ভিডিওগুলো দেখতে। ওই ভিডিওর মধ্যে আমরা অনেক টাইপের ডিসকাশন করেছি, মেইনলি প্রবাবিলিটি, দেন কামস জিওমেট্রি, অ্যাজ ওয়েল অ্যাজ ফাংশনস, অ্যালজেব্রা, অ্যারিথমেটিক, অনেক কিছু। ম্যাট্রিক্স মেবি ওই দিনখান ছিল না, ম্যাট্রিক্স ছিল না, ম্যাট্রিক্স ছিল কি ছিল না মনে নেই। যাই হোক, এই টাইপের অনেকগুলো আমরা স্টাইল ওখানে প্রবলেম সলভ করাই দিচ্ছি, ওইটা আগে দেখে নিও, তাহলে তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। ওকে, সো আমাদের পলিনোমিয়ালের প্রবলেম কিন্তু সলভ করা ডান। ওকে, আর কি টাইপের প্রবলেম আসতে পারে? সেম এই টাইপের ইকুয়েশন সলভিংই আসবে। ইকুয়েশন যেটা আসবে ক্যালকুলেটারে তুলবা, বসাবা, ইকুয়াল দিবা, দেখবা ক্যালকুলেটর সলভ। যেগুলো ক্যালকুলেটর সলভ করা যাবে না, ইন কেস এমন কিছু থাকতে পারে যেগুলো ক্যালকুলেটর অ্যাকচুয়ালি হচ্ছে না, তখন কি করা যায়? তখন ওটা একটু ম্যানুয়ালি সলভ করো। ওইখানে আমি তোমাদের সাজেস্ট করবো ম্যানুয়ালি সলভ করা। ওকে, এন্ড আরেকটা সিস্টেমে করা যায়, সেটা হচ্ছে টেবিল ইউজ করে, বাট টেবিল ইউজ করে করাটা একটু টাইম কনজিউমিং, যেটা অ্যাকচুয়ালি বড় অঙ্কের জন্য ঠিক আছে, বাট ছোট অঙ্কের জন্য ঠিক নাই। ঠিক আছে, আর যদি এরকম হয় যে ভাইয়া ক্যালকুলেটারে ডিরেক্ট অ্যান্সার আসতেছে না কোনো পলিনোমিয়ালে, আমি তোমাদেরকে সাজেস্ট করবো ওই কোয়েশ্চেনটা স্কিপ করো, স্কিপ করে আগে সবগুলো সলভ করে নাও। সলভ করে যদি লাস্টে টাইম থাকে দেন ওই কোয়েশ্চেনে ব্যাক করে ওই কোয়েশ্চেনটা আবার সলভ করার চেষ্টা করবা। ঠিক আছে, এর বাইরে করো না, কারণ তোমাদের পরীক্ষায় নইলে ভুল কোয়েশ্চেনের উপর তোমরা এক্সেস টাইম স্পেন্ড করে দেবো। ক্লিয়ার? ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নেক্সট ক্লাস। ওকে, সো অনেকগুলো তো করলাম। কী করছি? ম্যাট্রিক্স করছি, পলিনোমিয়াল করছি, ফাংশনও করছি। এখন কি করব? এখন তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট বাট মোস্ট ফান, আমি বলতেছি মোস্ট ফান। তোমাদের কাছে মনে হতে পারে ভাই এটা কি বল, ফান? হ্যাঁ, আসলেই ফান। আচ্ছা, আগে টপিকটার নাম লেগে তাহলে বুঝতে পারো টপিকটা কি। দ্য মোস্ট ফান টপিক which is what? Sorry, which is ক্যালকুলাস। ভাই আপনি এটা কি বললেন? মোস্ট ফান? এটা সবচেয়ে জঘন্য টপিক, এই টপিকের। এটা আপনি কি বললেন? মানতে পারতেছি না তো ভাই, এটা কি বললেন আপনি? এটা ওকে, সাবার করো। ঠিক আছে, এই জিনিসটা অ্যাকচুয়ালি অনেক ফান। দিস থিং ইজ অ্যাকচুয়ালি ফান উইথ দিস ক্যালকুলেটর। এটা অনেক ফান টপিক এবং অনেক মজা হবে। তুমি সবগুলো প্রবলেম সলভ করতে পারবো। বলতে পারো কী হবে ভাই, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলাসে সব প্রবলেম সলভ করে দেবেন? আপনি একটা কথা বললেন। চলো করে দেখি কি হয়। ফার্স্ট অফ অল কী আছে বলো তো? ক্যালকুলাসে ফার্স্টে কী আসে? ফার্স্টে আসে লিমিট। চলো লিমিট নাকি কিছু প্রবলেম দিই। ফার্স্ট সাপোজ তোমাদের লিমিটের একটা খুব লিমিটের কাইন্ড অফ তোমাদের এখানে 3 টাইপের কোয়েশ্চেন আসবে। একটা থাকে লিমিট, সেকেন্ড থাকে বেসিক ডিফারেন্সিয়েশন, আর একটা কোয়েশ্চেন আসতে পারে তোমার বেসিক ইন্টিগ্রেশন। এই 3 টাইপের বাইরে ইউনিভার্সিটি আসবে না। কী বলছে? লিমিট, বেসিক ডিফারেন্সিয়েশন অ্যান্ড বেসিক ইন্টিগ্রেশন। বেসিক ডিফারেন্সিয়েশনের মধ্যে যদিও আরও কিছু টপিক আছে, ইন্টিগ্রেশনের ডিফারেন্সিয়েশনের পরপর আরও কিছু টপিক আছে, বাট যতগুলাই টপিক আছে না কেন সেগুলো সবগুলোই অ্যাকচুয়ালি ক্যালকুলেটরে সলভ করা যায়, ম্যাক্সিমামগুলোই। ঠিক আছে, চলো তোমাদের একটা লিমিটের প্রবলেম দিই। লিমিটের প্রবলেম বলছে, লিমিটের প্রবলেম দিলাম। সাপোজ ধরো আমি তোমাদের একটা লিমিটের প্রবলেম লিখি আগে। লিমিট এক্স, একটু ছোট করে নি, উইথটা বেশি বড় হয়ে গেছে। লিমিট x টেন্স টু 4 x স্কোয়ার মাইনাস 16, আচ্ছা উপরে 16 তো হওয়ার কথা না, উপরে 16, ওকে উপরে 16 ডিভাইডেড বাই x মাইনাস 4। কোয়েশ্চেন কি দিছে? লিমিট x স্কোয়ার মাইনাস 16 ডিভাইডেড বাই x মাইনাস 4। এটা তোমরা জানো, এগুলো সলভ করতে হয় কীভাবে। লিমিটের কোয়েশ্চেন কি বলছে? x, এটাকে ভাঙবো আমরা, ভাঙবো, ডিভাইড বাই x মাইনাস 4 লিখবো, দেন এটা কাটাকাটি করবো, যেটুকু আসলো x প্লাস 4 আসছে, x প্লাস 4, এইখানে 4-এর অ্যান্সার এখানে বসাই দেবো, তাহলে আমার অ্যান্সার আসছে 8। দিস ইজ দ্য বেসিক রুল। আমরা অ্যাকচুয়ালি এইভাবে করি।
বাট এটা ভাই ক্যালকুলেটরে কিভাবে করব? সবার কোয়েশ্চেন তো এটা, তাই না? চলো আরেকটা প্রবলেম দিই, যেটাতে অ্যাকচুয়ালি আমরা ক্যালকুলেটরে শিফট করে যাব। যেমন তোমাকে প্রবলেম দিলাম লিমিট x টেন্ডস টু 2 x to the power 7 minus 2 to the power 7 divided by x minus 2। চলো এটা ক্যালকুলেটর কীভাবে করতে হয় সেটা দেখাই। ফার্স্ট অফ অল আমরা কি বলছি, x এর টেন্ডস টু 2 বলছে, মানে কি x এর কাছাকাছি যায়, কি করবা? ইকুয়াল দিবা। কি বলছি? ইকুয়াল দিবা। ইকুয়াল দিয়ে আমি তাহলে কি ভ্যালু বসাই, ভ্যালু দিলাম 2, ভ্যালু দিছি 2। এরপর তুমি প্লাস চিহ্ন দিতে পারো, এরপর তুমি মাইনাস চিহ্ন দিতে পারো, এটা কমপ্লিটলি তোমার ইচ্ছা। কি বলছি? প্লাস চিহ্ন দিতে পারো, মাইনাস চিহ্ন দিতে পারো। এরপর কি করবা দেখো, আমি তোমাদেরকে ওই জিনিসটা লিখে দিই। কি করবা? এক্স ইকুয়াল দিছি, ইকুয়াল দিয়ে কি বলছি 2 প্লাস, তারপর কি দিবা 1। কি বলছি 1। দেখবা নিচে একটা এরকম জিনিস লেখা আছে ইন্টু 10 উপরে এক্স দিবা, ইন্টু 10 উপরে এক্স কত দেব? দিবা -6। কত বলছি? -6। যেটা আছে এটা দিয়ে ইকুয়াল দিয়ে দিবা, যা আসবে ইকুয়াল হয়ে গেছে, আসছে ইকুয়াল ডান। তারপর উপরে যেটা আছে সেটা লিখবা। কি আসছে? x to the power 7 minus x to the power এটা কত আছে 2 to the power 7 divided by x minus 2 ইকুয়াল দিবা। দেখবা অ্যান্সার কত আসছে 448, তারপর দশমিক সামথিং আসছে না, দশমিক সামথিংটা কেটে দেবা, ওটা দরকার নাই। আমার আগে যে অ্যান্সারটা আসছে সেটা আমার অ্যান্সার তাহলে কত হবে 448। এখন বলতে পারো ভাইয়া আপনি যেটা করলেন এটার প্রুফ চাই, এটার প্রুফ দেখতে চাই, সেটাও দেখাবো। চলো প্রুফটা তোমাদেরকে আমি দেখাই যে আমার গ্রাফে এটা কেমন হয়। চলো গ্রাফটাও দেখাই যে এটা অ্যাকচুয়ালি হয়েছে কিনা, তাই তো তোমাদের সবার কোয়েশ্চেন এটা আসলে হয়েছে কিনা। চলো এটা গ্রাফটা আঁকে। ভাগ দিলাম, কি ছিল আমার x to the power 7 minus 2 to the power 7 divided by what? x minus 2। দেখো কি বলছে আমার 448 যখন আমার ভ্যালু কত হয় 2 হয়। দেখো আমার 2 ভ্যালু কোথায় গেছে? হে এটা অনেক উপরে। আচ্ছা আমি আই গেস ভালো প্রবলেম নিই নি। এই প্রবলেম আসলে গ্রাফে তোমাদের দেখানোটা, গ্রাফ নিজে আসলে পাগল হয়ে গেছে যে অ্যান্সার কত হবে, কারণ গ্রাফটা অ্যাকচুয়ালি অনেক উঁচু। তো এটা না, আমি তোমাদের অন্য একটা প্রবলেম দেখাই যেটা গ্রাফে অ্যাকচুয়ালি দেখাইতে পারবো। এটা আসলে গ্রাফে দেখানোর জন্য অনেক বড় প্রবলেম। তারপর আমি তোমাদেরকে x to the power 7 জায়গায় সাপোজ ধরো তোমাদেরকে 4 দিয়ে দেখাই, যে 4 দিয়ে আই গেস আসার কথা। দেখো 4 দিয়ে যদি দেখাই তাহলে দেখো হ্যাঁ 4 দিয়ে আসবে 5। এই দেখো দেখবা এখানে একটা পয়েন্ট নিই। এই দেখো আমার যদি ভালো মতো দেখো এই যে এখানে যখন 2 যাবে এই আস্তে আস্তে উঠতেছে। এই দেখো 2তে গেছে, 2 এর আগে কত আসছে দেখো, 2তে যখন গেছে তখন 2তে কি আসছে আনডিফাইন্ড। 2তে কি বলছে আনডিফাইন্ড, বাট 2 এর আশেপাশে কত ছিল 32। এটা অ্যান্সার হচ্ছে আলটিমেটলি 32। দেখো তোমাকে আমি 4 দিয়ে করে দেখাই। কত বলছি 4, এখানে দিলাম 4 আর এই পাশে দিলাম 4। দেখো 32 সামথিং আসছে না, অ্যান্সার আসবে 32। আনডিফাইন্ড পার্টে অ্যান্সার আসবে 32। গ্রাফেও দেখাই দিছি যাতে তোমাদের ডাউট যাতে সলভ হয়ে যায়। ঠিক আছে, কি করাইছি যেটা করছি তার সাথে আমি এই জিনিসটা অ্যাড করে দিছি। অ্যাড করে দেওয়ার পরে যেটা আসছে সেখান থেকে অ্যান্সার, দশমিক যে পার্টটা আছে ওটা মুছে দেবা। চলো আরেকটা প্রবলেম করি, তোমাদের জন্য প্রবলেম বের করি। সাপোজ তোমাদেরকে আরেকটা প্রবলেম পাইছি। লিমিট x টেন্ডস টু 0 1 plus 3x plus, sorry it's not plus, I guess minus of x, minus root over
1 minus 4x divided by x. দেখো আমার জিনিসটা কি x দিয়ে ডিভাইড হচ্ছে না, তার মানে তো এটা আমার হবে না। চলো সেম কেস করব, কি করব, সেম কাজ করব। x এর ভ্যালু কত বলছি, আগে যেটা আছে সেটা লিখলাম, টেন্স টু যত দেওয়া আছে সেটা লিখলাম, লেখার পরে কি করব 1 লিখবো, 1 এর পর কি করব এটা দিচ্ছি, এটা দেওয়ার পর কি হবে 10 টু দি পাওয়ার দিছি, তারপর কি দিব -6, যেটা আসবে সেটাই ডান। এরপর কি লিখবো, এরপর পুরাটা তুলি √1 plus 3x minus √1 minus 4x divided by what, divided by x, divided by what, divided by x। দেখো ডিভাইড বাই x করলে কত আসে, ডিভাইড বাই x করলে কত আসে 3.5, তারপর 0 অনেকগুলো 0.00087 আসছে, অ্যান্সার আসবে 3.5। জিনিসটা কিভাবে হয়েছে ক্লিয়ার, কিভাবে আসবে অ্যান্সার, এটা অ্যান্সার তাহলে কত আসবে দেখবা যে অনেকগুলো 0.something আসছে, তারপর আরেকটা ওই রকম ভ্যালু আছে, ওই পয়েন্টটা আসলে আমাদের, তুমি যদি চাও আরেকটু ছোট নাও, দেখো আমি যদি সেম জিনিসটা আরেকবার এরকম নিলাম 0 plus 1 into -8, সাপোজ আমরা -8 নিলাম, -8 এর জন্য যদি দিই তাহলে দেখবা যে একবার অ্যান্সারটা আসছে। হ্যাঁ -6 এর জায়গায় তোমরা -8 নাও, তাহলে তোমাদের জন্য জিনিসটা বেটার আসবে। -6 এর জায়গায় তোমরা -8 নাও, -8 নিলে তোমাদের প্রত্যেকটার জন্য একদম পারফেক্ট ভ্যালু হবে, দেখবে একদম ডিরেক্ট 3.5 আসতেছে। ঠিক আছে, ওকে। লিমিটের প্রবলেম কীভাবে সলভ করা ক্লিয়ার, এই টাইপের যতগুলো লিমিট আসবে সবগুলো করতে পারবা, লিমিট ক্লিয়ার। তাহলে লিমিটের এত পেঁচানো অঙ্ক, এত ঝামেলার অঙ্ক, সবগুলা কি ক্যালকুলেটর সলভ করা সম্ভব হয়ে গেল না, সবগুলো তো সলভ হয়ে গেল। নেক্সট কি আছে আমাদের, নেক্সট কি হবে, চলো স্টার্ট করি। ডিফারেন্সিয়েশন। ফার্স্টে বলবা যে ভাইয়া ডিফারেন্সিয়েশন হয় দুই টাইপের, ডিফারেন্সিয়েশন হয় কয় টাইপের বলো তো, ডিফারেন্সিয়েশন হয় দুই টাইপের, বা ডিফারেন্সিয়েশনের আরেকটা নাম হচ্ছে অন্তরীকরণ। আগে তোমার বানান ঠিক আছে, অন্তরীকরণ, হ্যাঁ অন্তরীকরণ। এটা কয় টাইপের হয়, এটা দুই টাইপের, একটা হচ্ছে ডেফিনাইট, একটা হচ্ছে ডেফিনাইট যেটাতে আমার ভ্যালু ডিফাইন করা থাকে, আরেকটা হচ্ছে ইনডিফাইনাইট। বলবো যে ভাইয়া ডেফিনাইটটাতে আমরা হচ্ছে ভ্যালু বসাই দিলে আমার অ্যান্সার চলে আসে, মানলাম যে আমি ক্যালকুলেটরে করতে পারবো। ইনডিফিনাইট কি করবো, ইনডিফিনাইটটা আমি বসে থেকে ক্যালকুলেটরে দিলেই আমার প্রবলেম চলে আসবে না। ইনডিফিনাইট যদি আমি বসে থেকে ক্যালকুলেটরে দিয়ে দিই তাহলেই তো আমার সলভ করে দিবে না, তখন কি করব, তাই না। ইনডিফিনাইটের ক্ষেত্রে একটা কথা বলে, টু ডু ইনডিফিনাইট ওয়ান্স ইউ নিড টু ডু অপশন চেক। কি বলছি, ইনডিফিনাইটের জন্য যদি আমি ক্যালকুলেটর সলভ করতে চাও তোমাকে করতে হবে অপশন চেক। কীরকম দেখাই তোমাদেরকে, ফর সাপোজ একটা অঙ্ক নিই, আচ্ছা হ্যাঁ সাপোজ ধরলাম, সাপোজ ধরো আমি তোমাদেরকে দিলাম একটা অঙ্ক যে tan স্কোয়ার এক্স, এটা কি করব, ডিফারেন্সিয়েশন করব। কি করব, ডিফারেন্সিয়েশন করব। দেখবা এটাকে যখন তুমি বসে থেকে ক্যালকুলেটরে দাও, ডিফারেন্সিয়েশন দিস, ইন্টিগ্রেশন এসে ডিফারেন্সিয়েশন দিস, দেন তুমি লিখলা কি tan x হোল স্কোয়ার, যা আছে তাই লিখছি, tan স্কোয়ার লিখছি। লেখার পরে দেখবা নিচে আমাকে একটা ভ্যালু যাবে, এক্স এর ভ্যালু কত, তাই না। এখানে একটা ভ্যালু বসায় দিবা, এখানে তুমি যে ভ্যালুই দাও না কেন, সাপোজ 2 দিলা, 1 দিলা, আমি সাপোজ 2 দিলাম, ঠিক আছে। এটা ডিগ্রি আছে তো, ও বাই দ্য ওয়ে এই জিনিসটা করার আগে ডিফারেন্সিয়েশন যদি করতে চাও এটাকে ফার্স্টে কি করবা, শিফট মেনু অ্যাঙ্গেল ইউনিট চেঞ্জ করে রেডিয়ান করে নেবা, তাহলে অ্যান্সার অ্যাপ্রোপ্রিয়েট আসবে, ঠিক আছে। এবারে ইকুয়াল দিবা, যেটা আসছে যা ভ্যালু আসছে রেখে দিবা। এরপর কি করবা, যেটা ভ্যালু আসছে এটা তোমার অপশনগুলোতে বসায় দেখবা, যে অপশনের সাথে মিলবে তোমার ডিফারেন্সিয়েশনের অ্যান্সার ওইটাই। কি বলছে, যেটাতে অ্যান্সার মিলবে তোমার অপশন চেক করবা, যেটাতে মিলবে তোমার ডিফারেন্সিয়েশনের অ্যান্সার ওইটাই। হ্যাঁ তোমার ইমপ্লিসিট যেগুলো আছে ইমপ্লিসিটগুলো হবে না, বাট ম্যাক্সিমাম যেগুলো আছে সেগুলো সবগুলোতে এইভাবে করতে পারবা। ক্লিয়ার, ডিফারেন্সিয়েশন
ডান। ক্যালকুলেটর ট্রিক্স অন ডিফারেন্সিয়েশন অন বেসিক লেভেল। এই আর কি থাকতে পারে, আরেকটা ছিল কি ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনেও তোমাদের একটা বেসিক ক্যালকুলেটর ট্রিক্স দেখায় দিই, যে সাপোজ আমি দিলাম কি ইন্টিগ্রেশন, যে ইন্টিগ্রেশন দিলাম, ইন্টিগ্রেশনে কি ভাইয়া সেম থিং, ডেফিনাইট দেওয়া আছে করতে পারবো, ইনডিফিনাইট থাকলে কি হবে, করতে পারতেছি না। ইনডিফিনাইট থাকলে কি হচ্ছে, করতে পারতেছি না, প্রবলেম ফেস করতেছি, তাই কি না? ইনডিফিনাইট থাকলে প্রবলেম ফেস করতেছি, সেম থিং, সেম কাজ করবা। ইন্টিগ্রেশনেও কি করবা আমি তোমাদেরকে বলে দিই, ডেফিনাইট আছে আর ইনডিফিনাইট আছে। সাপোজ তোমাদেরকে একটা প্রবলেম দিই, একটা প্রবলেম বের করি, দাঁড়াও। সাপোজ ধরো তোমাদেরকে, আচ্ছা ইজি একটা দিই, কারণ তোমাদেরকে অত বেশি কঠিন আসবে না। সাপোজ ইন্টিগ্রেশন আসছে, ইন্টিগ্রেশন অফ ln x ডিভাইডেড বাই এক্স ডিএক্স, এটা ইন্টিগ্রেশন করতে দিচ্ছে। সিম্পল হিসাব। কি করতে বলছে, উপরে একটা ভ্যালু ধরবা, নিচে একটা ভ্যালু ধরবা। কত ধরবা, উপরে সাপোজ 2 ধরলাম, নিচে আমি 0 ধরলাম, বসাবা, ইন্টিগ্রেশন দিলাম, কি আসছে ln x ডিভাইডেড বাই এক্স লিখলা। এরপর কত কত থাকবে, নিচে আমি 0 দিলাম, উপরে আমি 2 দিলাম। এই ও আচ্ছা লন ইউজ করছি, তো লনের জন্য আমি 0 ইউজ করতে পারবো না, তো এখানে 1 দিলাম। লনের জন্য আমি 0 ইউজ করতে পারবো না, ভুলে গেছিলাম, তো এটা বাদ দিলাম। তো দেখো একটা ভ্যালু চলে আসছে, যে ভ্যালুটা আসছে এই ভ্যালুটা তুমি প্রত্যেকটা ইন্টিগ্রেশনের সাথে করে দেখবা, ম্যাচ করে দেখবা হয় কি না। ইন্টিগ্রেশনেরটার ক্ষেত্রে আমি বলবো, ইন্টিগ্রেশনেরটা তোমার সাপোজ ধরো ln x বাই ডিভাইড বাই এক্স, তো এখানে তোমার এরকম থাকতে পারে যে কেমন থাকতে পারে তোমাদের, সাপোজ ধরো, আচ্ছা তোমাদের অপশনগুলো কীরকম থাকবে, অপশনগুলোতে হচ্ছে একটা ভ্যালু দেওয়া থাকলো, যে ভ্যালুই থাকুক না কেন, যে ভ্যালুই থাকুক না কেন, সেই ভ্যালুটাতে করবা কি, সেই ভ্যালুটা ফার্স্টে হচ্ছে এটার জন্য ডিফাইন করে নিবা, এটার জন্য ডিফাইন করবে, মাইনাস করবা, যেটা আসবে তার উপর ডিপেন্ড করবে আমার ইন্টিগ্রেশনে ওইটা ম্যাচ করতেছে কিনা। ইন্টিগ্রেশন বুঝতে পারছো, তোমার পুরা ক্যালকুলাস কীভাবে ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করবা দেখাই দিছি। আর মাথায় রাখবা খুব বেশি হার্ড ক্যালকুলাস আসবে না, ঠিক আছে, খুব বেশি হার্ড ক্যালকুলাস আসবে না। সো ক্যালকুলাসে একদম ইনডেপথে ওই যে খিচিবিচি ওগুলো করতে হবে না, ওগুলো আসবে না। যেগুলো আসবে করাই দিছি, এইখান থেকে তোমাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসবে। তো যদি ব্যাড লাক না হয় যে কোনো টিচারের একদম মাথা নষ্ট হয়ে গেছে যে এবার প্রচণ্ড কঠিন কোয়েশ্চেন করবো, তাহলে হয়তো তোমাদের একদম যে খুব হাই লেভেলে কোয়েশ্চেন করতে পারে। বাট তাছাড়া আর যদি ওই টাইপের কোয়েশ্চেন করে তাহলে একটু শিওর থাকো ম্যাক্সিমাম ওটা ভুল করবে, আর ম্যাক্সিমাম ওটা অ্যান্সার করতে পারবে না। সো ওইটা আমি বলবো পরীক্ষা হলে ফার্স্টে ওটা স্কিপ করবা, ক্যালকুলেটর মিলতেছে না ফার্স্টে স্কিপ, পরে যাই যদি সময় পাও ওইটাতে এসে ব্যাক করে দেন এটা সলভ করবা। ক্লিয়ার? সো up until today the calculus tricks is done. So see you on the next class. See ya.